স্বরোজগারী দলের লোন করিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ সংঘের সম্পাদিকার বিরুদ্ধে। যদিও কাটমানি নেওয়ার বিষয় অস্বীকার করেন ওই সম্পাদিকা। ঘটনায় বৃহস্পতিবার স্থানীয় স্বরোজগারী দলের সদস্যরা কাটমানি ফেরতের দাবিতে সম্পাদিকার বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডিম ছুড়ে মারা হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নেপালের খাতাই এলাকায়। জানা গেছে, দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের নেপালের খাতাই এলাকায় সংঘের সম্পাদিকা পূর্ণিমা রায়ের বাড়ি ঘিরে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, স্বরোজগারী দলের লোন পাইয়ে দিয়ে মোটা অঙ্কের কাটমানি নিতেন এই মহিলা, কিন্তু রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরে এই টাকা ফেরতের দাবিতে বৃহস্পতিবার স্থানীয় স্বরোজগারী দলের সদস্যরা তার বাড়িতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সম্পাদিকাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। এই যে বিক্ষোভ করতেছেন, কি বিষয় নিয়ে? বিষয়টা হলো, আমাদের যে নেপালের খাতা বুথ আছে, এই বুথের থেকে সংঘের ঘরের সভানেত্রী বানানো হয়েছে পূর্ণিমা রায়কে। আমাদের দলে যত ধরনের সমস্যা আছে, দল গঠনের থেকে শুরু করে লোন পাস, এই সবই উনি করেন। আরো সঙ্গে আরো কিছু জন আছে, তারাও করেন। তখন আমরা যখন যে কোনো দলের সমস্যা নিয়ে যখন ওনার কাছে যাই, সেই সমস্যা ছোট হোক আর বড় হোক, ছোট হলে কম পয়সা, বড় হলে বেশি পয়সা, আমাদের যা দলের যে কোনো সমস্যার কাজ যদি করাতে হয়, ওনাকে আমাদের টাকা দিয়ে করাতে হয়। এবং আমরা যে লোনগুলো পাস করাই, সেই লোনগুলো যদি কম টাকা হয় তাহলে তার পরিমাণ কম, যদি লোনটা বড় আকারের হয় তাহলে সেই জন্য তার কাটমানিটা একটু বেশি দিতে হয়। পরিমাণটা কি ধরনের হতে পারে? পরিমাণ যদি আমাদের 1 লাখ টাকা লোন হয়, সেখানে 1000-এও হয়ে যায়। আবার 6 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা হলে সেখানে 5000 অবধি চলে যায়। 5000, 6000, 7000 বা গ্রেটিং পাস, তখনও ওনাকে টাকা দিতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রেই টাকা দিতে হয় ওনাকে। এই টাকাটা যখন আমরা বলি যে আমাদের থেকে একটু কম করে নেন, লোনের টাকাটা তো আমাদের শোধ করতেই হবে সুদ সহকারে, তারপরেও যখন বলি তখন বলে যে না, এর থেকে কম টাকায় হবে না, তাহলে তোমাদের লোন তুলতে হবে না, এরকম একটা ব্যাপার। তাই আমরা বাধ্যতামূলক, কারণ তখন তো অন্য কেউ নেই, তখন আমাদের বাধ্যতামূলক ওনার কাছ থেকে এইভাবে টাকাটা নিতে হয়। আর শুধু তাই না, আমাদের দলের ধরুন কারোর কাছে একটু টাকা কিছু কম পড়ে গেল, তখন উনি তাকে এই টোপটাও দেয় যে টাকা তোমার কাছে শোধ করার মতো টাকা নেই, টাকা আমি দিচ্ছি, দিন হিসাবে আমাকে সুদ দিবে। সে টাকাটা দিন হিসাবে উনি একদম কেটে তারপরেই উনি টাকাটা দেন, এরকম করে উনি টাকাটা নেন। সেই টাকাটাই আজকে আমরা সবাই মিলে ওনার কাছে জিজ্ঞেস করতে আসছি যে টাকাটা কি বাবদ, যদি হাজিরাও হয়ে থাকে, তার হাজিরা তো এত হওয়া সম্ভব না, সেই টাকাটা আমাদের যেন ফেরত দেয়। আমরা সেই কারণেই এখানে এসেছি সবাই মিলে একত্র হয়ে। কোন জায়গা এটা? এটা নেপালের খাতা বুথ। আপনার নাম? দেওচড়াই অঞ্চল। আমার নাম রিক্তা গুহরায়। কোন দলের? আমি প্রার্থনা স্বরোজগারী দলের। ঠিক আছে, থ্যাংক ইউ। মহিলারা বিক্ষোভ করতেছেন, কি কারণ রয়েছে? এই স্বরোজগারী দলের টাকার জন্য। মানে কিসের টাকা সেটা? এটা লোনের টাকা। লোনের টাকা তো লোন পাস করায় উনি। হ্যাঁ। লোন পাস করাইতে আমাদের কাছে 4-5 করে, মনে করেন এক একজনের কাছে এক এক ভাবে টাকা নেয়। ওই টাকাগুলো আমরা ফেরত চাইতেছি। সেটা কেন, টাকাটা কেন নিয়েছে? উনি ওইটার সই না করলে আমাদেরকে লোন দেয় না। উনি দলের প্রেসিডেন্ট, মানে এক্সট্রা টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে? আমাদের কাছ থেকে নেয়। আজকে কি চাচ্ছেন? আজকে কি করতেছেন? আমরা টাকাগুলো ফেরত চাচ্ছি। এই যে বিক্ষোভ করতেছেন, কি বলবেন? আমরা বলছি আমাদের টাকা ফেরত দাও। কি নাম আপনার? আমার নাম গৌরী রায়। কোন জায়গা এটা? নেপালের খাতা। বিক্ষোভ কি কি অভিযোগ রয়েছে, কার বিরুদ্ধে? এই যে দলের যে উনি সভানেত্রী নাকি হন, দলের পূর্ণিমা রায়, উনি স্বরোজগারী দলগুলা পরিচালনা করেন এবং লোন তোলার সময় সে 2000 করে নেয়, কেউ কাছে 1500 নেয়, কেউ কাছে 1000 টাকা নেয়। এবং উনি যদি ওই সই না করে দেয়, ম্যানেজারের টাকা দেয় না। ম্যানেজারের কাছে বললে কি তোমরা ওইখানে যাও, আমাদের কাছে আসবা সরাসরি। মানে উনি যে টাকাটা নিয়েছেন, কিসের টাকা নিয়েছেন? হাজিরা বলে হাজিরা টাকা নেই। কত টাকা করে নিয়েছিল? 2000 টাকা করে নেয়। আজকে কি করতেছেন? আজকে আমরা আসছি সেই টাকা ফেরত নিয়ে, তার জন্য। 2000 টাকা কিসের জন্য না, কয়েক আমরা হাজিরা টাকা নেই।
ওনার বাড়ির সামনে বিক্ষোভ করতেছেন। হ্যাঁ, ওরা। উনি ঘর দরজা দিয়ে বসে আছে। আপনারা সবাই দলের লোক, আমরা সবাই দলের লোক, ইনি সবাই দলের লোক। উনি বললেন যে কিছু টাকা পায় না, কি চাচ্ছেন এখন? আমরা দলের টাকাগুলো ফিরে গেছি বলার জন্য উনি দরজা বন্ধ করে দিয়েছেন। কি চাচ্ছেন? আমরা দলের টাকাগুলো ফিরে চাইছি। আপনার নাম? আমার নাম বিনা রায়, কোন জায়গা এটা? নেপালের কথা। বাড়ির সামনে মহিলাদের বিক্ষোভ, একাংশ মহিলাদের বিক্ষোভ করতেছে। ওনাদের অভিযোগ রয়েছে যে আপনারা দলের যে লোন পাস করে দেন সেই হিসাবে আপনি 1000 টাকা 2000 টাকা প্রতি দল ক্ষেত্রে থেকে নিয়েছেন। না, এই বিষয়ে কি বলবেন? এইটা কথা ভুল। দলের কাজ করা হয়, সমস্ত দলের খাতাপাতি লেখা, সমস্ত হিসাবপাতি বুঝিয়ে দেওয়া, কোন দলের মেম্বারের কাছে কত টাকা আছে, ব্যাংকে সঠিকভাবে জমা দেওয়া, ব্যাংকে হিসাব দেওয়া, সেই হিসাব আবার ব্লকে পাঠানো। এই কাজ করার পরে ওরা নিজেদের অ্যাকাউন্টে টাকা জমা ট্রান্সফার করে দিয়ে ওরা নিজেরা টাকাটা উঠায়। উঠানোর পরে খুশি হয়ে খাতা লেখার পরিপ্রেক্ষিতে আমাদের 200-400 টাকা দেয়। আমাদের সঙ্গে আছে 5 জন, আমরা সবাই মিলে 2-4 টাকা করে ভাগ করে নিই। কিন্তু ওনারা যে অভিযোগ করতেছে যে ওনারা বলতে দল পারে। লোন পাস যে করেছেন তার বাবদ আপনারা টাকা নিচ্ছেন 2000-1000 টাকা করে। এটা ভুল কথা, এটা মিথ্যা কথা, এটা 100 মিথ্যা কথা। যদি ওই রকমই হইতো, আমার পাশাপাশি যে লোকগুলো আজকে আসছে সবাই কিন্তু ওই বলে আসে না, ওরা ডাইকে নিয়ে আসছে আমার বাড়িতে মিছিল করবে। তো ওরা আসলো, ভালোভাবে বুঝায় কাও যে দিদি তুমি এইটা করছো ওইটা করছো, সেইটা না কই আইসা ঝামেলাগুলো ডিম ছুড়লো মাথায়, বাইরে টাইনে বের করবে, ওইখানে বলে কি বাইরে আসো। তা আমার শরীর প্রচন্ড উইক ছিল, আমি সুগার পেশেন্ট, আমি মানে কাঁপতেছি ওদেরকে দেখে। আমি নিজেই জানি না, আমি ঘরে মাত্র পূজার সাইডে বাইরে বেরোইলাম, অমনি ওরা এসে হাজির। তো এখন যারা যারা আসে তারা কিন্তু আমরা সবাই নিজের বাড়ির পাশাপাশি, আমার এই এলাকা বালাঘাট থেকে আসছে। না আমি কিন্তু এতটা আমি জানি না, কি বলবো আমি। কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা রায়। দলের কোন দায়িত্বে ছিলেন? আমি সঙ্গে সেক্রেটারি। সংঘের সেক্রেটারি। হ্যাঁ। ঠিক আছে।